আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। লিওনেল মেসির ইন্টার মায়ামির সামনে কঠিন একটা চ্যালেঞ্জ আছে। ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে আল আহলির বিপক্ষে ইন্টার মায়ামি খেলতে নামছে এবং এই ম্যাচটার মাধ্যমে আসলে প্রথমবারের মতো এই ভিন্ন ফরম্যাটে অনেকটা বিশ্বকাপ ফরম্যাটে আয়োজিত ক্লাব বিশ্বকাপের পর্দা উঠছে। ফুটবল ফ্ল্যাগের আজকের এই ভিডিওতে এই ম্যাচটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব অনেকটা প্রিভিউ আকারে। প্রথমত, আল আহলি এবং ইন্টার মায়ামির মধ্যকার এই ম্যাচটার গুরুত্ব অনেক বেশি, কারণ ইন্টার মায়ামির যদি সত্যি অর্থে ক্লাব বিশ্বকাপে কোনো কিছু করতে হয়, কোনো রকমের একটা স্টেটমেন্ট মেক করতে হয়, তাহলে এমন টাইপের ম্যাচ অনেকটা মাস্ট উইন সিচুয়েশন। প্রথমত, ইন্টার মায়ামির যদি আপনি গ্রুপটা দেখেন, গ্রুপ এ, এখানে এই মিশরের ক্লাব আল আহলির পাশাপাশি ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস এবং মোস্ট ইম্পর্টেন্টলি পর্তুগিজ ইনফর্ম ক্লাব পোর্তো আছে এবং তারাই ফেভারিট হিসেবে কিন্তু এই গ্রুপটা স্টার্ট করছে। পোর্তো এবং পালমেইরাসের কথা আলাদা করে বলছি। তাই ইন্টার মায়ামির আসলে পরবর্তী রাউন্ডে যাওয়ার বিন্দুমাত্র কোনো চান্স থাকবে কিনা সেটা নিশ্চিত হবে বা সেটা নিয়ে আলোচনা করা যাবে যদি আগে তারা আল আহলির বিপক্ষে এই ম্যাচটাতে জয় পেতে পারে। ওভারঅল এই দুটো দলের প্রথম মিটিং, আপনি ক্লিয়ার কাটভাবে কে ফেভারিট সে জিনিসটা একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না। ইন্টার মায়ামিতে লিওনেল মেসি, সার্জিও বুস্কেটস, জর্ডি আলবা হয়তো বা ইনজুরির কারণে খেলতে পারবেন না এই ম্যাচ, কিংবা লুইস সুয়ারেজের মতো প্লেয়াররা থাকার কারণে আপনার কাছে হয়তো বা শুনে মনে হতে পারে যে ইন্টার মায়ামির এই ম্যাচে একেবারে পরিষ্কার ব্যবধানে জেতা উচিত। তবে আমরা ইন্টারের বাকি ডিপার্টমেন্ট, বিশেষ করে ডিফেন্সের অবস্থার কথা জানি এবং আল আহলি মিশরের এই ক্লাবটা সেন্ট্রাল আফ্রিকার এই ব্লকটা যথেষ্টই গুরুত্বপূর্ণ এবং স্ট্রং একটা ক্লাব হিসেবে পরিচিত। এবারও তারা কিন্তু সিএফ অঞ্চলের যে চ্যাম্পিয়ন্স লিগ আছে সেটার সেমিফাইনাল পর্যন্ত খেলেছে এবং দলে বেশ কয়েকজন মিশরীয় এবং আরব অঞ্চলের ফুটবলার রয়েছেন যারা ফিজিক্যালি যথেষ্ট স্ট্রং এবং আমার কাছে মনে হয় ইন্টার মায়ামির ডিফেন্সটাকে যে মুহূর্তে প্রয়োজন ভাঙতে পারেন। ইন্টার মায়ামি যুক্তরাষ্ট্রের বাকি দলগুলোর খেলে যে অবস্থায় পড়ে, বিশেষ করে ডিফেন্সে, এখানে আল আহলির সামনে সত্যিকার অর্থে বড় রকমের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। তাই আমি এখানে হোম অ্যাডভান্টেজের কারণে, অর্থাৎ যেহেতু খেলাটা মায়ামিতে হচ্ছে, হার্ড রক স্টেডিয়াম মায়ামিতে অবস্থিত, ইন্টার মায়ামির হোম গ্রাউন্ডের খুব কাছাকাছি, তাই ইন্টার মায়ামি হয়তোবা হোম অ্যাডভান্টেজটা পাবে। তবে সেখানেও কিন্তু আছে, কারণ হার্ড রক স্টেডিয়ামটাতে ক্লাব বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্টেডিয়াম পূরণ করার জন্য আসলে এত বেশি বেগ পেতে হয়েছে ফিফাকে যে রীতিমতো ফ্রি টিকিট বিলাতে হয়েছে। খুব একটা বেশি আগ্রহ কিন্তু এখন পর্যন্ত দেখা যাচ্ছে না দর্শকদের মধ্যে। দেখা যাক লিওনেল মেসিরা দর্শকদেরকে টানতে পারেন কিনা। হোম অ্যাডভান্টেজ ইন্টার মায়ামির পক্ষে থাকলে ওভারঅল ক্রাইটেরিয়াতে আল আহলি খুব একটা বেশি পিছিয়ে থাকবে না। এই দলটার মধ্যে বেশ কয়েকজন ফুটবলার রয়েছেন যাদেরকে কেন্দ্র করে আলাদাভাবে কথাবার্তা বলা যায়, যেমন মিডফিল্ড টু ফাইনাল থার্ডে 27 বছর বয়সী ইমাম আশুর রয়েছেন, যিনি কিনা এবারের ওই সিএফ বা সেন্ট্রাল আফ্রিকা অঞ্চলে চ্যাম্পিয়ন্স লিগে সম্ভবত দ্বিতীয় সর্বোচ্চ গোল করেছিলেন, 5টার মতো গোল করেছেন। এখানে মিডফিল্ডে মোহাম্মদ ট্রেজেগের মতো একজন প্লেয়ার রয়েছেন যাকে অনেক হাইলি রেট করা হয়। আপনি যদি আরেকটু উপরে ফাইনাল থার্ডে যান, সেখানে ওয়াসেম আবু আলীর মতো একজন প্লেয়ার পাবেন যিনি কিনা ভালো পারফর্ম করেন। ডিফেন্সও বেশ কয়েকজন পারফর্মার আছে, অর্থাৎ ওই অঞ্চলটাতে আসলে বেশ কয়েকজন ফুটবলার এই দলটাতে খেলেন এবং ক্লাব হিসেবে আল আহলির একটা অবস্থান আছে, সেটা ক্লিয়ারলি বললাম। এবার যদি আমি ইন্টার মায়ামি প্রসঙ্গে চলে আসি, শেষ পর্যন্ত জর্ডি আলবা ইনজুরি কারণ ম্যাচটা খেলতে না পারলে সেটা বড় রকমের একটা চ্যালেঞ্জের জায়গা হবে। লিওনেল মেসি গত মাসে এক কথায় দুর্দান্ত ফুটবল খেলেছেন ইন্টার মায়ামির জার্সিতে। তবে লুইস সুয়ারেজের কাছ থেকে এমন টাইপের একটা ম্যাচে আসলে কেমন সার্ভিস পাবেন এবং সুয়ারেজ আসলে কতটা পরিশ্রম করতে পারবেন, বিশেষ করে তার হাঁটুর ইনজুরি কিংবা ফিটনেসের যে অবস্থাটা সাম্প্রতিক সময় এসে দেখছি, সেটা একটা বিরাট প্রশ্নের ব্যাপার। সার্জিও বুস্কেটস ভাইটাল হবেন, তবে তাকে কেন্দ্র করে সেগোভিয়া, তাদিও আইয়েনদের মতো পারফর্মার যদি সত্যিকার অর্থে এমন টাইপের বিগ ম্যাচে স্টেপ আপ না করেন তাহলে খুব একটা কিছু বলার সুযোগ দেখছি না। ডিফেন্সে এখানে ফ্যালকন বলেন, মার্টিনেজ বলেন, নোয়া অ্যালেন বলেন, বাকি প্রোফাইলগুলো বলেন, খুব একটা বেশি তাদের কাছে ধারাবাহিক পারফরমেন্স কিন্তু পাওয়া যাচ্ছে না। সাম্প্রতিক ফর্মটা আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাচ্ছে, যদিও তারা পয়েন্ট টেবিলে শেষ দুটো ম্যাচে জয়ের মাধ্যমে 3 নম্বর পজিশনে চলে এসেছে এমএলএসে। তবে আমরা ওভারঅল কোয়ালিটিটা জানি। অন্যদিকে আল আহলির সাম্প্রতিক পারফরমেন্সটা খুব একটা বেশি খারাপ নয় আমার কাছে। ইন শর্ট, অনেক কিছু নির্ভর করছে হ্যাঁ আরও একটা মেসি ম্যাজিকের উপর। তবে ওভারঅল এমন কম্পিটিশনগুলোতে ভালো করতে হলে ডিফেন্সিভ যে একটা স্ট্রেন্থ আপনার থাকা লাগে সেটা সর্বোচ্চ পরিমাণে পরীক্ষিত হবে। ইন্টার মায়ামির ক্লাব বিশ্বকাপ জার্নি সম্পর্কে আমরা তখনই বলতে পারবো যখন এমন একটা ম্যাচে ভালো ডিফেন্সিভ এবং একই সঙ্গে বড় বড় মতো লিওনেল মেসিদের কাছ থেকে সেই পারফরমেন্সগুলো পাবো। তাহলে পরবর্তী কঠিন প্রতিপক্ষের বিপক্ষে, আরও কঠিন প্রতিপক্ষের বিপক্ষে তারা কেমন করবে সেটা নিয়ে আলোচনা করা যাবে। ধন্যবাদ সবাইকে।